রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। শি জিনপিং এবং পুতিনের দৃঢ় ঐক্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক মস্কো সফরের পর বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নিতে গত সপ্তাহে মস্কোয় গিয়েছিলেন শি জিনপিং। শি জিনপিং এর মস্কো সফরের পরপরই এই ঘোষণা এলো। কয়েক বছর ধরে রাশিয়া এবং চীনের সম্পর্ক বাড়ছিল। ইউক্রেনে 2022 সালে রাশিয়া পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। শি জিনপিং সাম্প্রতিক মস্কো সফরে পশ্চিমারা ভালোভাবে নেয়নি। ইউক্রেনের মিত্র দেশগুলোর অভিযোগ, রাশিয়াকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যুদ্ধ চালাতে সহযোগিতা করছে চীন। পশ্চিমাদের এসব অভিযোগ বারবার অস্বীকার করছে চীন। তাদের দাবি, এই সংঘাতে তারা নিরপেক্ষ। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য তারা অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শি জিনপিং এর মস্কো সফর নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াংবিং নানা প্রশ্নের উত্তর দেন। চীন কিভাবে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করবে এমন এক প্রশ্নের জবাবে জিয়াংবিন বলেন, আমাদের সামরিক পর্যায়ের সম্পর্কটা উচ্চ পর্যায়ের। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটে পোস্ট করা এক উত্তরে তিনি কথা বলেন। চীনের সেনাবাহিনী রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে জিয়াংবিন বলেন, আমরা কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর করতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ করতে কাজ করছি। জিয়াং বলেন, এসব উদ্যোগের নতুন যুগে চীন রাশিয়ার সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে। এসব পদক্ষেপ বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষা এবং জোরদারে সহায়তা করবে বলেও মন্তব্য করেন জিয়াংবিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় দীর্ঘ বৈঠকের শেষে শি জিনপিং বলেছিলেন, চলমান বৈশ্বিক অস্থিরতার এই সময়ে চীন রাশিয়ার সম্পর্ক ইতিবাচক শক্তি নিয়ে হাজির হয়েছে। জিয়াংবিন আরও বলেন, বেইজিং মস্কো প্রভাবশালীদের জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও আমেরিকাকে উদ্দেশ্য করে শি জিনপিং কথা বলেন বলেই ধারণা করা হচ্ছে। তখন পুতিন নিজের সাংবাদিকদের বলেছিলেন, শি জিনপিং এর সঙ্গে তার ঐতিহ্যগতভাবে উষ্ণ এবং বন্ধুত্বসুলভ আলোচনা হয়েছে। তিনি শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন। বিশ্বের দিকে দিকে যখন চলছে যুদ্ধের উন্মাদনা, তখন চীন রাশিয়ার মধ্যে দেখা দিয়েছে ইস্পাত কঠিন ঐক্য। ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনায় পশ্চিমা চাপ উপেক্ষা করেই চীন রাশিয়ার বন্ধুত্ব আরও সুসংহত হয়েছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মস্কো সফরের বিষয়টি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। দেশ দুটির এমন দৃঢ় ঐক্যে চ্যালেঞ্জের মুখে ফেলেছে পশ্চিমা বিশ্বকে। গত 7 থেকে 10 মে রাশিয়া সফর করেন শি জিনপিং। নাৎসি জার্মানি পর্যায়ের স্মরণে রাশিয়ার 80তম বিজয় দিবস উদযাপনে বন্ধু এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ছুটে যান তিনি। চায়ের আড্ডায় কাটিয়েছেন প্রায় 10 ঘন্টা। বিশ্লেষকরা বলছেন, শি জিনপিং এর এবারের মস্কো সফর চীন রাশিয়ার সম্পর্কে নতুন যুগের সূচনা করছে। মস্কোতে শি জিনপিং প্রায় 20টি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন চীনের প্রেসিডেন্ট। অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে সর্বাধুনিক প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে পাশে থাকার অঙ্গীকারও করেছে দুই দেশ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মনে করেন, চীনের প্রেসিডেন্টের রাশিয়া সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বযুদ্ধের ঐতিহাসিক স্মৃতির সঙ্গে মিশ্রিত হয়ে আছে বর্তমান বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, যা চীন রাশিয়ার সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রচিত হয়েছে। গত 3 বছর ধরে চীন রাশিয়ার প্রতিরক্ষাগত সামঞ্জস্যতা পর্যালোচনা করলে দেখা যায়, 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর সময় থেকে তাদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত দ্বৈততা ছিল। এছাড়াও চীন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে প্রকাশ্যে সমর্থন করেনি। তবে সংঘাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এমন বহু খাতে চীন রাশিয়ার কৌশলগত এবং নিরাপত্তার সহযোগিতা বাড়িয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের ডিস্টিংগুইশড ফেলো থমাস গ্রাহাম মনে করেন, রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস বেশি করে কিনছে চীন, যাতে পুতিন সেই টাকায় যুদ্ধ চালিয়ে যেতে পারেন। 2023 সাল থেকে রাশিয়ার সবথেকে বড় তেল ক্রেতা হয়ে উঠেছিল চীন।
পাশাপাশি মাইক্রোচিপের মতো যেসব যন্ত্রাংশ অস্ত্র তৈরিতে ব্যবহার হয় তাও রাশিয়াকে দিয়েছে চীন। শক্তিশালী হচ্ছে তাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব। চীন রাশিয়ার অর্থনৈতিক অংশীদারিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক সম্পর্ক। চীনের কাস্টম অফিসের তথ্য বলছে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমান রেকর্ড $245 বিলিয়ন পৌঁছেছে। চীন রাশিয়া উভয়ই নিজেদের অর্থনৈতিক সম্পর্ক পশ্চিমা প্রভাব থেকে বিচ্ছিন্ন করার কৌশলগত পদক্ষেপ নিয়েছে। দেশ দুটির মধ্যে বাণিজ্য অধিকাংশই বর্তমানে ডলার বা ইউরোর পরিবর্তে রুবল এবং ইউয়ানে পরিচালিত হচ্ছে। এই পদক্ষেপ দেশ দুটির অর্থনৈতিক সার্বভৌমত্বকে শক্তিশালী করেছে। রাশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ এবং চীনের উৎপাদন ও প্রযুক্তিগত দক্ষতা দুই দেশের শক্তিশালী প্রবৃদ্ধিকে সহায়ক হিসেবে কাজ করছে। পারমাণবিক শক্তি, মহাকাশ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রগুলোতে চীন রাশিয়ার অংশীদারিত্ব ভবিষ্যতে ভূ রাজনৈতিক দৃশ্যপটে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন রাশিয়ার ঐক্য ভূ রাজনীতিতেও সফলতা স্পষ্ট। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা এবং তার মিত্ররা। এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান সুসম্পর্ক সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, দুই দেশের ঐক্যে ফাটল ধরানোর প্রচেষ্টা যে কারোর জন্যই দুরাশার কারণ হবে। বহিরাগত কোনো জোটও এই ঐক্যের ভিত নড়াতে সক্ষম নয়। রাশিয়ার জন্য ভুগতে হয়েছে চীনকেও। রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা শুরুর পর থেকে চীনকেও ভুগতে হচ্ছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ ইউক্রেনের মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞার শিকার হয়েছে চীনও। রাশিয়াকে সমর্থন করা চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2023 সালের জানুয়ারিতে চীনের চাংশা টিয়াননি স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। অভিযোগ, ইউক্রেনে ওয়াগনার গ্রুপের কার্যক্রমের সহায়তা করতে রাডার স্যাটেলাইট চিত্র সরবরাহ করত প্রতিষ্ঠানটি। 2024 সালের অক্টোবরে রাশিয়ার যুদ্ধে প্রচেষ্টায় সহায়তার অভিযোগে চীনের দুটি ড্রোন কোম্পানি জিয়ামেন চিমবাং এয়ারক্রাফট ইঞ্জিন কোম্পানি এবং রেডার পালস ভেক্টর ইন্ডাস্ট্রি শেনজেং কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। 2013 সাল থেকে শি জিনপিং এবং পুতিন 40 বারের বেশি সাক্ষাৎ করেছেন, যা দুই দেশের গভীর পারস্পরিক আস্থা এবং আন্তরিক বন্ধুত্বকে আরও জোরদার করেছে। দেশ দুটি এখন বৃহত্তম প্রতিবেশী দেশের মডেল হয়ে উঠেছে। প্রিয় দর্শক, চীন এবং রাশিয়ার মধ্যে এই বন্ধুত্ব পশ্চিমাদের কতটা বেকায়দায় ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই দুই দেশের সামরিক শক্তি এবং সম্পর্ক নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।